তো হিরো হাঙ্ক 150R এবিএস যে সংস্করণটি, এই মোটরসাইকেলটির মূল্য অফিসিয়ালিভাবে নির্ধারণ করা হয়েছে 1,74,490 টাকা। আর নন এবিএস সংস্করণ যেটা, এই যে লালটা, তো এগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে 1,64,490 টাকা। আর আমি এই ভিডিওটা ধারণ করছি ঢাকার মিরপুর 60 ফিটের পাকা মসজিদের খুবই কাছে অবস্থিত হিরো মোটরসাইকেলের অথরাইজড ডিলার পয়েন্ট এবি ট্রেডার্স থেকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। তবে এই মুহূর্তে ভালো লাগার পরিমাণটা আমার মধ্যে আরও একটু বেশি কাজ করছে, কেননা বাংলাদেশের অতি পুরনো মডেলের একটি বাইক হিরো হাঙ্ক, এটার মধ্যে এত বড় পরিবর্তন দেখে। সো হিরো হাঙ্ক সম্পর্কে আসলে অত বিস্তারিত করে বলার তেমন কোনো কিছুই নাই। এটা বাংলাদেশের খুবই পরিচিত এবং খুব জনপ্রিয় একটি কমিউটার সেগমেন্টের 150 সিসির মোটরসাইকেল। আনুমানিক 14 বছর পরে এই মোটরসাইকেলটা রিফ্রেশ করে অনেক বড় আপডেট করে আমাদের সামনে আবারও হাজির করা হয়েছে। আমি তো ভাবছিলাম যে হাঙ্ক হয়তো বা ডিসকন্টিনিউ করে ফেলবে, কারণ এটা ইন্ডিয়াতে কিন্তু অলরেডি ডিসকন্টিনিউ। তো আমি ভাবছিলাম বাংলাদেশেও বুঝি ডিসকন্টিনিউ হওয়ার পথে, আর এমনিই দেখি না, এটারে আবার নতুন করে আমাদের সামনে নিয়ে আসলো। সো আজকে এই ভিডিওটার মধ্যে দেখাবো যে হিরো হাঙ্ক 150R এই মডেলটার মধ্যে কি বৈশিষ্ট্য আছে। তো শুরুতে বলছি, এই মোটরসাইকেলের মধ্যে কিন্তু দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে এবিএস এবং আরেকটা হচ্ছে নন এবিএস। এই দুইটা বিষয় ছাড়া আর বাদ বাকি সব কিছুই কিন্তু এক। আর এই হিরো হাঙ্ক 150R নতুন এই মোটরসাইকেলটির সঙ্গে পুরনো হিরো হাঙ্ক 150-র বেশ কিছু জিনিসের কিন্তু মিল আছে। তো যাই হোক, চলুন তাহলে আমরা এবারে স্পেসিফিকেশনে চলে যাচ্ছি। তো শুরু করতেছি ইঞ্জিন দিয়ে। এর ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার 10.55 কিলোওয়াট, ম্যাক্সিমাম টর্ক 12.6 নিউটন মিটার। এর বোরের সাইজ 57.3 এবং স্ট্রোক 57.8 mm। কম্প্রেনশন রেশিও 9.1:1। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.2 সিসি। সাসপেনশনের মধ্যে সামনে আছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, আর পেছনে আছে রেক্টেঙ্গুলার সুইং আর্ম মনোশক সাসপেনশন। সাধারণভাবে মোটরসাইকেলটির ইঞ্জিন অয়েল দিতে হয় 1 লিটার, আর যদি ইঞ্জিনে কাজকর্ম করানো হয় বা ইঞ্জিন ওভারহোলিং করানো হয় তখন ইঞ্জিন অয়েল দিতে হবে 1.2 লিটার। এবং হিরো রিকমেন্ড করেছে এই মোটরসাইকেলটির মধ্যে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12.4 লিটার এবং এর ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর। এই হচ্ছে তেলের চাবি। মোটরসাইকেলটির ওভারঅল লেংথ 2062 mm, ওভারঅল ওয়াইড 778 mm, ওভারঅল হাইট 1072 mm, হুইল বেজ 1338 mm, শ্যাডেল হাইট 790 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 mm। এর কার্বোয়েট এবিএস সংস্করণ যেটা, সেটা হচ্ছে 149 কেজি, এবং যেটা নন এবিএস সংস্করণ সেটার কার্বোয়েট হচ্ছে 148 কেজি, 1 কেজির পার্থক্য। এর সামনের টায়ারের সাইজ হচ্ছে 100/80 এবং রিমের সাইজ হচ্ছে 17। এটা হচ্ছে এমআরএফ এর টিউবলেস টায়ার। আর পেছনের টায়ারের পরিমাপ হচ্ছে 130/70 আর রিমের সাইজ হচ্ছে 17, এবং দুটো টায়ারই হচ্ছে কিন্তু টিউবলেস। আর পেছনের এই টায়ারটিও কিন্তু হচ্ছে এমআরএফ এর। সো দীর্ঘদিন ধরে হিরো হাঙ্ক বাংলাদেশে যারা ব্যবহার করে আসছিলেন পুরানটা, তাদের মধ্যে কিন্তু একটা কথা অনেক বেশি শোনা যাইতো যে পেছনের চাকাটা আরেকটু মোটা দিলে কি হইতো, ওইটা দিলে কি হইতো, এটা দিলে কি হইতো, তাই না? তো এবারে কিন্তু এই নতুন হাঙ্ক 150R এর মধ্যে দেখা যাচ্ছে পেছনের চাকাটাকে কিন্তু মোটা দেওয়া হয়ে গেছে, এবং এটার সাইজ হচ্ছে কিন্তু 130। এবারে চলে যাচ্ছি ব্রেকিং সিস্টেমের দিকে, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এর সামনে দেওয়া হয়েছে 276 mm এর একটি ডিস্ক প্লেট। এই হচ্ছে ডিস্ক প্লেটটি, আর এটা হচ্ছে এবিএস সংস্করণ। এই যে দেখা যাচ্ছে এবিএস এর রিং, আর সামনের ডিস্কের যে ক্যালিপার সেটা হচ্ছে ডাবল পিস্টন ক্যালিপার, এবং এটা একটা নন ব্র্যান্ডেড ক্যালিপার। তো এবারের ব্রেকিং সিস্টেমে এবিএস এর বাইরে আমি আরেকটি চেঞ্জ লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে এই যে ব্রেক কেবলটা। এবার তারা ব্যবহার করেছে মেটাল ব্রেক কেবল। এটার পারফরমেন্স কিন্তু আরও ভালো এবং এটা দীর্ঘদিন টেকে। এটা খুব ভালো একটা কাজ করছে তারা। এবারে পেছনের দিকে যদি আসি, তাহলে পেছনে দেওয়া হয়েছে 220 mm এর একটি
ডিস্ক প্লেট এবং সিঙ্গেল পিস্টন ক্যালিপার। তো এইখানে দেখা যাচ্ছে এটা নিশিন ব্র্যান্ডের সিঙ্গেল পিস্টন ক্যালিপার ব্যবহার করেছে, এটা খুবই একটা ভালো কাজ করেছে। এটার সঙ্গে ধারাবাহিকতা রেখে যদি ফ্রন্ট ডিস্কের যে ডাবল পিস্টন ক্যালিপার সেটাকে একটা ব্র্যান্ডের ক্যালিপার ব্যবহার করতো তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো। তো সামনের ব্রেক ক্যালিপারটা যদি কোনো একটা ব্র্যান্ডের হইতো অবশ্যই এটার ব্রেক করার ক্যাপাসিটিটা আরও ইমপ্রুভ হইতো বলে আমি মনে করি। এবারে চলে আসতেছি মাস্টার সিলিন্ডারের দিকে। মাস্টার সিলিন্ডারটা কিন্তু দেওয়া হয়েছে ঠিকই নিশিনের, আচ্ছা পেছনেও নিশিন, মাস্টার সিলিন্ডার নিশিন, বাট এই সামনের ডাবল পিস্টন ক্যালিপারটা কোনো কিছুই না, নর্মাল। সো এইটাকে অবশ্যই ব্র্যান্ডার দেওয়া দরকার ছিল, এটা আমি খুব জোরালোভাবে বলছি। পূর্বের হিরো হাঙ্ক 150-র মতো এটার মধ্যেও কিন্তু একইভাবে 5টা গিয়ার দেওয়া হয়েছে। এর ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার। তো এবারে চলে যাচ্ছি সুইচগুলোর দিকে। আচ্ছা, সুইচের কথা বলার আগে একটু হ্যান্ডেলটা সম্পর্কে বলি। এটা হচ্ছে একটা সিঙ্গেল পার্ট হ্যান্ডেল এবং আপরাইট পজিশনে বসে কিন্তু এই মোটরসাইকেলটিকে রাইড করা সম্ভব। আর এই হচ্ছে এটার সুইচ, এদিকে হচ্ছে হাই বিম, লো বিম, আবার এদিকে এবারে 5 সুইচও করে দিয়েছে, যেরকম 5 সুইচের স্টাইলে আমরা দেখেছি ইয়ামাহা এফজেডএস ভার্সন 3-তে। আর এই হচ্ছে টার্নিং লাইটের সুইচ, এই হচ্ছে হর্ন, ইগনিশন কি, তারপরে এদিকে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এই হচ্ছে সেলফ স্টার্ট। আর তাছাড়া এটার মধ্যে কিন্তু একই সাথে কিক স্টার্টও রয়েছে, চোখটাকে এইখানে দেওয়া হয়েছে। এটার যে সুইচের কোয়ালিটিটা মোটামুটি আর কি, অত বেশি ভালোও না আবার অত বেশি খারাপও না। তো এবারে মোটরসাইকেলটির মিটার টিকিট যদি এটা অন করি, ব্যাস অন হয়ে গেল। তো এই যে সেমি ডিজিটাল মিটারটি দিল, তো এই মিটারের যে ডিজাইনটা, ফিচারের কথা বলছি না, ডিজাইনটা, এই ডিজাইনের সাথে কিন্তু আমি হিরো এক্সট্রিম 150R বা এক্সট্রিম স্পোর্টস 150R অনেক আগের যে মোটরসাইকেলগুলো ওইগুলোর স্পিডোমিটারের সাথে এইটার স্পিডোমিটারের ডিজাইনের মিল পাচ্ছি। এবারে আমরা যদি মিটারের দিকে তাকাই কী কী বৈশিষ্ট্য আছে, এই হচ্ছে টেকোমিটার, এটাই হচ্ছে অ্যানালগ, এদিকে হচ্ছে এবিএস ইন্ডিকেটর। তো যখন মোটরসাইকেলটির গতি 5 কিলোমিটারের উপরে যাবে তখন এই এবিএস ইন্ডিকেটরটা ব্লিঙ্ক করা বা লাফালাফি করাটা বন্ধ হয়ে যাবে। তো আমি ভাবছিলাম এবারে হাঙ্কে বুঝি গিয়ার ইন্ডিকেটর দিবে, কিন্তু না, এবারে তারা কোনো গিয়ার ইন্ডিকেটর দেয়নি, জাস্ট নিউট্রালের এরকম একটা সাইন আসবে। আর এটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। এই যে আমি এখন স্ট্যান্ডটি তুলে ফেললাম, এই যে আবার এখন স্ট্যান্ডটি দিলাম। তবে সাইড স্ট্যান্ড পড়া অবস্থাতেও কিন্তু এটা স্টার্ট নিবে, হিরো থ্রিলারের মতন সাইড স্ট্যান্ড পড়া অবস্থায়, সাইড স্ট্যান্ড পড়া এবং গিয়ারে থাকা অবস্থায় পাওয়ার কাটের অপশনটি এটার মধ্যে দেওয়া হয়নি। তো এবারে চলে আসতেছি মোটরসাইকেলটির লাইটিংয়ের ব্যাপারে। তো এটার সামনে যদি দেখাই তাহলে এই হচ্ছে এটার ইন্ডিকেটর লাইট এবং এটা করা হয়েছে কিন্তু বাল্ব দিয়ে। আর এদিকে হচ্ছে এটার পার্কিং লাইট, পার্কিং লাইটটা একদম পজিশন মতো আছে, এটাকে আসলে খুব অ্যাগ্রেসিভই মনে হয়। রাত্রেবেলা কিন্তু এই এলইডি পার্কিং লাইটগুলো বেশ ভালো দেখাবে। আর পূর্বের যে হিরো হাঙ্ক ওইটার চাইতে এইটার হেডলাইটের শেপটা আমার কাছে একটু চাপানো লাগছে, একটু চাপানো। আগেরটা ছিল আরও ছড়ানো, এটাকে আরেকটু চাপানো লাগতেছে। তবে হেডলাইটের যে আকৃতিটা সেটা কিন্তু বড়ই আছে। এদিকে হিরোর একটা সাইন দেয়া আছে। এটার যে হেডলাইটটা দেখি এটার কি অবস্থা, স্টার্ট দিই। আচ্ছা, স্টার্ট দেওয়া মাত্রই জ্বলে উঠছে, বুঝছে এটা তাহলে AHO। কিন্তু একটা জিনিস তো খারাপ লাগলো, এটা তো দেখতেছি আগেরটার মতো এসি হেডল্যাম্প, মানে থ্রটল দিলে লাইট বাড়বে, থ্রটল কমলে লাইট কমে যাবে। ওই যে ওই দিকে হিরো স্প্লেন্ডর প্লাসের মধ্যে এই লাইটের ফোকাসটা পড়তেছে, একটু বোঝা যায় কি না একটু খেয়াল করেন তো আপনারা। এই যে থ্রটল কমে গেল, লাইটের ফোকাস কমে গেল, এই যে থ্রটল দিলাম আবার লাইট বেড়ে গেল। না না, হইলো না, এটা অবশ্যই 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 ডিসি করা দরকার ছিল, এটা খুব পেইন একটা জিনিস। এই হচ্ছে এটার এসি হেডলাইটের অবস্থা। এবার সামনে থেকে একটু থ্রটল দিই, এই যে থ্রটল দিলে লাইটটা বাড়ে আর থ্রটলটা কমে লাইটটা কমে। হইল না তো, এটা তো এমন একটা ভালো করলো না, এতগুলো চেঞ্জ জানতে পারছে আর এটা করতে পারলো না। যদি চলে যাই ব্যাকলাইটের দিকে, এই হচ্ছে মোটরসাইকেলটির ব্যাকলাইট, একদম ফুল এলইডিতে কিন্তু এটা করা হয়েছে এবং এই ব্যাকলাইটটা আমার কাছে একদম হুবহুব হিরো এক্সট্রিম 150 বা এক্সট্রিম স্পোর্টস 150R একদম ঠিক ওই ডিজাইনের
ব্যাকলাইট আমার কাছে লাগতেছে। তো এটার ভিজিবিলিটিও কিন্তু আমার কাছে এখন ভালো লাগতেছে, খুবই সুন্দর শেপ। তো রাত্রেবেলা এটা দেখতে আরও ভালো লাগবে বলে আমার কাছে এখনই মনে হচ্ছে। তো এবারে চলে এসেছি মোটরসাইকেলটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে। তো হিরো হাঙ্ক অলওয়েজ মাস্কুলার, তো সেই মাস্কুলার শেপটা কিন্তু এই নতুন 150R এর মধ্যেও কিন্তু রাখা হয়েছে। এবং পূর্বের হিরো হাঙ্ক 150R এর চেয়ে এই মোটরসাইকেলটিকে আমার কাছে আরও বেশি স্বাস্থ্যবান মনে হচ্ছে। বুঝতে হবে 14 বছর পরে আসছে, স্বাস্থ্য যদি একটু ভালো না হয় তাহলে তো বিষয়টা কেমন না। তো এই জন্য হয়তো এটাকে আরও বেশি স্বাস্থ্যবান করছে, আরও বেশি মোটা তাজা করছে। যারা একটু বড় সড়ো স্বাস্থ্যের মানুষ তাদেরকে এই মোটরসাইকেলটির মধ্যে কিন্তু খুবই চমৎকারভাবে মানাবে বলে আমি মনে করি। ওভারঅল এই মোটরসাইকেলটির ডিজাইন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো ডিজাইনের মধ্যে আরও পড়তেছে এই যে এদিকে দুইটা আমরা কি বলি সহজ বাংলায় যেটাকে বলি কান। তো আগের হিরো হাঙ্কের মধ্যেও কিন্তু এরকম কান ছিল, এটার মধ্যেও কিন্তু কানটা তারা কন্টিনিউ করছে এবং আগের কানের চাইতে এই কানটারে কিন্তু আরও ডেভেলপ করা হয়েছে। সো এই ডেভেলপটা আমার কাছে খুব ইতিবাচক লাগছে এবং খুব ভালো লাগছে আর কি। এদিকে যে ব্লু এবং এদিকে রিফ্লেকটিভ ইয়েলো দেওয়া হয়েছে, এটা কিন্তু রাতে একটু জল করবে। আর এটার যে ব্লুটা, এটা আমার কাছে মানে সুজুকি GSX R150-র যে ব্লুটা একদম ঠিক ওইটার মতো লাগতেছে, ফুটে উঠছে কালারটা, বেশ সুন্দর করছে কিন্তু। আর এই হচ্ছে হাঙ্কের স্টিকারটা, এইটা অবশ্য আমার কাছে তেমন একটা ভালো লাগলো না। এটাকে যদি তারা 3D করে দিত তাইলে অনেক ভালো হতো। এরপরে যদি এইটার ডিজাইনের দিকে আসি তাহলে দেখা যাচ্ছে এটার মধ্যে রেড, আর এদিকে এটা আসলে ফুল ব্ল্যাকও না, একটু চকলেট একটা ভাব আছে, একটা কফি একটা ভাব আছে। ডিজাইনটা ঠিক আছে, সুন্দর করছে। বাট ওই যে লোগোটা, এটা যদি 3D করে দিত ডেফিনেটলি এটার চেহারা কিন্তু আরও ফুটে উঠতো। আর সবচেয়ে ভালো লাগছে আমার কাছে লালটা, হাঙ্ক পুরনটাও কিন্তু লালটাই সবচাইতে বেশি পপুলার ছিল, এটাও কিন্তু একইভাবে পপুলার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। খুবই ভালো লাগছে লাল কালার, এমনিতেও আমি কম পছন্দ করি, কিন্তু এই হিরো হাঙ্কের এইটার লালটা এবং আগের হিরো হাঙ্কের যে লালটা, প্লাস বাজাজ পালসার NS 160-র আগের, এখনকারগুলো তো অন্য কালার ম্যাট রেড, বাট আগের যে লালটা ওই কালারগুলো আমার কাছে কিন্তু আমার ভালো লাগছে। আর আমার সামনে বর্তমানে 3টা কালার আছে, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ব্ল্যাক, আর এটা হচ্ছে রেড। তো এই 3টার মধ্যে কিন্তু আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে রেডটা, খুবই চমৎকার লাগছে। আর রেড যে মোটরসাইকেলটা, এটা হচ্ছে কিন্তু নন ABS সংস্করণ। এই যে এটার সামনে যে রিংটা, এটার মধ্যে কোনো ABS-এর কোনো কিছু বসানো নাই, তবে এখানে কিন্তু চেম্বার করা আছে। যদি অদূর ভবিষ্যতে বাংলাদেশে হিরো কর্তৃপক্ষ ABS-এর খুচরা মালামাল বিক্রয় করেন তাহলে অবশ্যই এই নন ABS হিরো হাঙ্ক 150R এর মধ্যেও কিন্তু ABS বসানো যাবে। মোটরসাইকেলটির ডিজাইনের মধ্যে আরও চলে আসতেছে এবারে ইঞ্জিন কাউল। এই হচ্ছে ইঞ্জিন কাউলটা, এটা মোটরসাইকেলটির সৌন্দর্যতাটাকে কিন্তু আরও বাড়াই দিছে। আবার এদিকে পেছনের চাকার যে মাডগার্ডটা, সেটা দিয়েও কিন্তু তারা বেশ ভালো একটা কাজ করেছে। এই হচ্ছে পেছনের চাকার মাডগার্ডটা। আর এক্সজস্ট পাইপের যে ডিজাইনটা, এটা কিন্তু একদম হুবহুব পূর্বের হিরো হাঙ্ক 150 এর মতন। তবে এই যে এই অংশটা, এটার ভিতরে যে ছোট আরেকটা পাইপ দেয়া, তো এই অংশটাকে মানে এই বড় বাইরের যে অংশটাকে, এটাকে আমার কাছে মনে হচ্ছে আরেকটু বড় করেছে। মোটরসাইকেলটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে যদি এবারে আসি, মোটরসাইকেলটির বিল্ড কোয়ালিটি প্রাইস অনুপাতে আমার কাছে মনে হয়েছে একদম মানে 16 আনায় পরিপূর্ণ। খুবই ভালো লাগছে আমার কাছে এটার বিল্ড কোয়ালিটি। জানি না ভবিষ্যতে এটার বিল্ড কোয়ালিটি কোন অবস্থায় যায়। এখন পর্যন্ত আমার কাছে এটা দেখে মনে হচ্ছে যে মোটরসাইকেলটির বিল্ড কোয়ালিটি সত্যি সন্তুষ্ট হওয়ার মতন। লুকিং মিররের শেপটা কিন্তু চেঞ্জ আছে। আগের হিরো হাঙ্কেটা একটু গোল টাইপের ছিল, ডিম টাইপের ছিল, কিন্তু এটা ওই ভাবটা রাখা হলো না। এরপরে যদি আসি চেন স্পকেটের দিকে, চেইনটা কিন্তু আগেরটার চাইতে অনেক হেভি করছে, অনেক মোটা। আগেরটার তো চেইন কভার ছিল, বাট এটাতে কোনো কভার নাই, চেইনটা বেশ বড় করছে। আর এখানে কিছু নির্দেশনা আছে, এগুলো মোটরসাইকেল চালানোর পূর্বে একটু পরে নিলে ভালো, খুব গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। আবার এদিকে পেছনের চেইনের যে স্পকেটটার দিকে যদি তাকাই, এটা আমি আসলে এভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না, এটা খোলাও যাচ্ছে না। তবে পেছনের স্পকেটটাও কিন্তু অনেক বড় করা হয়েছে এবং
অনেক মজবুত, মানে আগেরটার চাইতে এইটার পেছনের স্পকেটটা আমার কাছে আরও হেভি লাগতেছে। তাছাড়া প্যাসেঞ্জার যে গ্র্যাব রেলটা আছে, গ্র্যাব রেলের ডিজাইনটাও কিন্তু আগেরটার চাইতে সম্পূর্ণ আলাদা, খুবই স্টাইলিশ করছে। তো আমরা এবারে চলে যাব এটার ইঞ্জিনের সাউন্ড শোনার জন্য। দেখি আগের হিরো হাঙ্কের মতোই রাখছে নাকি কোনো চেঞ্জ আসছে। ইগনিশন কি অন করলাম, এবারে সেলফ স্টার্ট দেই। হ্যাঁ, স্টার্ট নিয়ে নিছে। থ্রটল ফার্স্টে বলি, এই যে থ্রটলটা যে মোচড়াচ্ছি এটা কেমন লাগতেছে আমার কাছে। থ্রটলটা খুবই স্মুথ, আগের হিরো হাঙ্ক 150-র মধ্যেও এরকম স্মুথ ভাবটাই ছিল, এটার মধ্যেও আছে। এবং এটার মধ্যে আমার কাছে যেটা ফিল হচ্ছে এখন, যে এটার মধ্যে আসলে রেডি পিক আপটা পাবো না। আগেরটার মধ্যেও কিন্তু একই অবস্থা ছিল। সো থ্রটলে আমি আসলে ওরকম কোনো চেঞ্জ পাচ্ছি না। আর এবারে চলে আসতেছি ইঞ্জিন সাউন্ডের দিকে। আগে থ্রটল দিই। ইঞ্জিনের সাউন্ড সামান্য একটু রিফাইন লাগতেছে আমার কাছে, সামান্য। আর এছাড়া বাদ বাকি যা আছে সবই কিন্তু পূর্বের হিরো হাঙ্ক 150-র মতনই। ও আচ্ছা, আরেকটা কথা কিন্তু বলা হয় নাই, সেটা হচ্ছে এই যে এবারে যে অ্যালয় রিমটা করা হয়েছে, অ্যালয় রিমের যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু একেবারে নতুন, যেটা আগের হিরো হাঙ্ক 150-র সঙ্গে একেবারে মিল নাই। সো এবারে মোটরসাইকেলটিতে একটু বসি, দেখি কেমন লাগে বসতে। আর এই হচ্ছে পিলিয়নের ফুট রেস্ট, আর এই হচ্ছে রাইডারের ফুট রেস্ট। এইবারে একটু বসবো। পাওয়ারে বাবা, অনেক ওজন, 149 কেজি। এটা তো এবিএসটা, নন এবিএসটা হচ্ছে আবার 148 কেজি। ওরে বাপ রে বাপ, মানে হিরো হাঙ্ক যে একটা মাস্কুলার বডির বাইক, এই ফিলটা তারা এখনও রাখছে, যেটা একটু আগে বলছিলাম। সত্যি বাইকটা আমার কাছে আগের হিরো হাঙ্কের চাইতে একটু বড় বড় লাগতেছে। এটা চালায় কিন্তু খুব মজা পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। আগের হিরো হাঙ্কটা চালাতেও কিন্তু বেশ মজার ছিল। সো এইটা চালাইলেও কিন্তু এরকম একটা মজা পাওয়া যাবে। আর সিট হাইটের ব্যাপারে কি বলবো, আমার তো মনে হচ্ছে যাদের হাইট 5 ফুট 3 তারাও এটা চালাতে পারবে, বেশ ডাউন। যারা তাহলে শর্ট রাইডার যারা আছেন তাদের জন্য হিরো হাঙ্ক 150 আর এবিএস বা নন এবিএস যেটাই হোক একটা অপশন হতে পারে। বেশ ভালো লাগতেছে। আর এটার যে সিটটা, এটা কিন্তু ঠিক আগেরটার মধ্যে সিঙ্গেল পার্ট আছে, এবং সিটটা আমি যতটুকু বসে টের পাইছি, এটার সিটটা রাইডারের কাছে ঠিক আছে, খুবই কমফোর্টেবল হবে। পিলিয়নের জন্য আমি পেছনে হাত দিয়ে যতটুকু টের পাচ্ছি এনাফ স্পেস আছে, খুব সুন্দরভাবে বসতে পারবে, খুব একটা পেইনফুল হওয়ার কথা না। আর এদিকে মিটারের নীল লাইটটা যখন দেখি, তখন তো নীল লাইটটা আমার কাছে পার্সোনালি এমনিই ভালো লাগে। আর এটার মধ্যে যখন নীল লাইটটা দেখি তখন ভেতরটা কিন্তু একটু ভরেই যায়। আর এদিকে আমি যে মোটরসাইকেলটাতে বসছি এটা হচ্ছে ব্লু, আবার এদিকে লাইটটাও হচ্ছে ব্লু, সুতরাং এটার ভালো একটা কম্বিনেশন আছে। এরকম কম্বিনেশন যদি সবগুলাতে ঘুরে দিত, সবগুলার কালারের সাথে, তাইলে মনে হয় আরও ভালো হইতো, তাই না? আচ্ছা, যাই হোক, এতদিন পরে হিরো হাঙ্কের মধ্যে এই যে এত বড় বড় চেঞ্জগুলো তারা নিয়ে আসছে, এই জন্য আমার কাছে আসলে খুবই বেশি ভালো লাগছে। আর আরেকটা ভালো লাগার সবচাইতে কারণ যেটা, সেটা হচ্ছে এটার প্রাইসটা। মানে এরকম প্রাইস, তার মধ্যে এবিএস ব্রেক, এটা অবশ্যই মানে খুবই একটা ভালো লাগার দিক, মার্কেট কাঁপানো একটা দিক। আমার মনে হয় যে হিরো হাঙ্ক ভার্সন 2, এই 150 আর এবিএস এবং নন এবিএস দুইটা মোটরসাইকেলই বাজারে হিট করতে পারে, কারণ পূর্ব থেকেই কিন্তু হাঙ্কের একটা পপুলারিটি বাংলাদেশে শক্তপোক্তভাবে তৈরি হয়ে গেছিলো। তো আমার মনে হচ্ছে এবারেও হিরো হাঙ্ক ভার্সন 2 এবিএস নন এবিএস এই মোটরসাইকেলটাও সেই জায়গাটা ধরে রাখতে পারবে। পুরো অপেক্ষায় আছি কবে হিরো হাঙ্ক 150 আর এবিএস মোটরসাইকেলটি একটু টেস্ট ড্রাইভের জন্য পাবো। আবার যখন টেস্ট ড্রাইভের জন্য মোটরসাইকেলটি পাবো, অবশ্যই তখন এটা দিয়ে মাইলেজ টেস্ট, ফার্স্ট ড্রাইভ অপিনিয়ন সব কিছু একে একে ব্যক্ত করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।